হ্যাঁ স্যারের লোকে কথা কইছ? আরে এসি স্যারের লোকে কথা ক, 15% স্যারে দিবি এ কথা বল। কাজটা আজকে বা কার লোকে কথা কইছ? 26 টন। 26 টন মানে 26 টন কে? ইসাক, এই বেটা ইসাক স্যার 26 টন নাকি? সাব অ্যাসিস্ট্যান্ট স্যার। হ্যাঁ ওনার সাথে কথা বল, কথা বললা দেখ। হ্যাঁ আরে একটা আরে যা লাগে দরকার। আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম স্যার। তোরা না রাখি দুলা ভাই আসসালামু আলাইকুম। আপনি এখানে হাঁটাহাঁটি করতেছেন, মানে আপা কই? আপনারা দেখতেছেন আপনি না? আপনি আমার জান নাই? না না, আমি যাই কিভাবে? এই যে শ্বশুর বাড়িতে আসছি, শ্বশুর সাহেব এমনি একটু শরীর খারাপ করে ফেলছিল, তারে না জানা চলে যাবো। আচ্ছা আপনি বলেন, এই যে আপনি শ্বশুর বাড়িতে আসছেন, আপনি কি শ্বশুর মশাইকে না বলে আপনি চলে যেতে পারবেন? আমি আর আপনি তো এক না। আমি বাড়ি জামাই, আপনি তো আর আমার মতো না। আপনি কি ধরনের কথা বলেন? আমরা তো একই সুতায় বাঁধা। মানে ঘটনা হচ্ছে আপনি যেরকম পিয়ারে, মানে পিয়া পারে বিয়ে করছেন, অবশ্য আপনার গায়ে হলুদ অনুষ্ঠান ছিল, তারপর আপনি কি করছেন, রেজিস্ট্রি করছেন, ধর্মমতে বিয়ে করছেন। আমিও তাই, আমি রেজিস্ট্রি করছি, ধর্মমতে বিয়ে করছি, শুধু গায়ে হলুদটা করিনি। ওই সম্পর্কে তো আমি আর আপনি একই সুতায় বাঁধা। আপনি হয়তো ভাড়া। ঘটনা হচ্ছে কি, একটা কথা আছে কিন্তু, পাখির মধ্যে পায়রা, সম্পর্কে ভাইরা। বাড়ির পাশে বিয়াইছে গাই, সেই সূত্রে ভাইরা ভাই। ভালো কথা বলছেন তো আপনি। এত সোজা অনুমতি ছাড়া বিয়া করছেন, তারপরে আবার পুলিশ নিয়ে আইছেন আমাদের ভয় দেখাইতে। না 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 ভাই, আমি কিন্তু ভয় দেখানোর জন্য আসি নাই। আমরা এই শ্বশুর বাড়িতে আত্মীয় স্বজনের মধ্যে ভয় দেখানোর কোনো দরকার আছে? আসলে পুলিশ সাহেব আসছিল এটা বোঝানোর জন্য যে এইখানে কোনো অন্যায় হয় নাই, এটা বোঝানোর জন্য ওনার মুখ দিয়ে আইনের লোক এইটাই বলছে, আর কোনো ভয় দেখানোর জন্য না। পুলিশ সাহেব আইসা বললো যে এটা অপরাধ হয় না, আমরা সেটা মাইনা নিলাম, তাই না? একটা কথা বলে রাখি, গার্জিয়ানের অনুমতি ছাড়া বিয়া করা এটা অবশ্যই অপরাধ। এটা সত্য যে একটা অন্যায় হয়েছে, যে আমি না জানা কাউরে বিয়ে করিনি, এই সেটা আমার অন্যায় হয়েছে, এইটার জন্য আমি ক্ষমা প্রার্থী ভাই। ক্ষমা হবে না, এই বাড়ির কেউ আপনাকে মাইনা নিব না, আপনি যান। না না, আমি যাবো কোথেকে ভাই? মানে আমি শ্বশুরবাড়ি থেকে চলে যাবো? মানে আমি একটা জিনিস জানি যে পিয়ার সাথে পিয়া, মানে পিয়া মানে আপনার ওয়াইফ যে পিয়া আপা, আর আমার ওয়াইফ যে দিয়া, এদের সম্পর্ক নাকি অনেক মধুর, অনেক ভালো। তা আমি আর আপনার যদি সম্পর্কটা ভালো হয়ে যায়, অসুবিধা কোথায়? মাথায় সিট আছে নাকি আপনার? কার লোকে কি তুলনা করছে? আপনার মতো একটা মুরব্বী লোক কি আর আবার আপাটাকে, সেটা শুনে তো আমার হাসি আসছে। একটা কথা বলে কি, নিজের বয়সের দিকে একবার তাকান। এক পা তো কবরে চলে গেছে, আপনি আছেন আমার লোকের সন্ধি করার জন্য? জান মিয়া, হাট! হাট, ঢালু, হাট, ঢালু, কি কইলাম? তুই ইসাক সারা করে ঘুরে যা, গিয়ে এটা দোকান কর। ইয়ার কি মত করা বলছে? জি আসসালামু আলাইকুম। আপা আপনি তো তখন রাগ করে চলে আসলেন, মানে আপনার সঙ্গে আমার একটু জরুরি কথা ছিল। আপনার সাথে আমার কোনো কথা নেই। না না, আপনার নাই তো, কিন্তু আমার আছে। আপনার সাথে আমার খুব একটা জরুরি কথা আছে, জরুরি কথা বলার জন্য আসছি, বসেন না। জরুরি অজরুরি বুঝি না, আর আপনি এইটা ভাবেন না আমি দিয়ার মতো বোকা, হ্যাঁ, যে আপনার কথা পুইটা যাব। আরে সিসি কি ধরনের কথা বলেন? আপনি দিয়ার ইমিডিয়েট বড় বোন না, আমি কেন আপনি পটাতে যাবো? আমি তো ছোট বোনের পটা ফেলেছি। আমি আসলে অন্য একটা কথা বুঝাতে দিতেছি, আমি জানি অন্য কেউ বুঝবে না, আপনার সাথে দিয়ার ভালো সম্পর্ক, আপনি জিনিসটা বুঝবেন, সেই জন্য আপনার সঙ্গে বুঝাতে দিয়েছি। আমি এত কিছু বুঝতে চাই না, আর আপনি এইটাও ভাইবেন না যে আপনাকে আমি আমার বোনের স্বামী হিসেবে মাইনা নিব। মানে আপা একটা কথা বলতাম, আসলে আমার কথাটা শুনলে